আসসালামু আলাইকুম। আজকের লেটেস্ট খবর হলো মমতাজ অবৈধ উম, পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ সংসদের অবৈধ পার্লামেন্ট মেম্বার মমতাজ গ্রেফতার। তো অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের বিভ্রান্তিকর এই পদক্ষেপগুলা, মমতাজ এমন কি মহান ব্যক্তি যে তাকে গ্রেফতার করতে হবে? এগুলা শুধু এই সরকার শুধু ব্রেন ওয়াশ করতেছে, আমাদের সাথে এটা প্রতারণা করতেছে। এই বড় বড় চুনোপুঁটিদের না ধরিয়া এরা শুধু ওই যেগুলার কোনো ভ্যালু নাই, এগুলার কোনো মূল্য নাই, এইসব লোকদের ধরতেছে আর এক একটা নিউজ বানাইতেছে। এই সরকার এই ফাতরামি করতেছে জনগণের সাথে। এই আসলেই আমাদের নির্বাচনের আন্দোলনে নামতে হবে। আমাদের নির্বাচন চাই, এই কথা আমাদের এখন এটা মাঠে মাঠে নিয়ে আসতে হবে। এই সরকার শুধু আমাদের সাথে প্রতারণা করতেছে আর এই দেশের কদিন পর পর এক একটা ব্রেকিং নিউজ এরা করতেছে। আব্দুল হামিদ পালিয়ে যায়, মমতাজ কেন ধরা? আব্দুল হামিদ পালিয়ে যায়, মমতাজ সে অবলা নারী, সে কি করবে? সে তো এই এই ফরগাছা, সে একটা ফরগাছার মতো। তার কি এমন ক্ষমতা আছে? সে আওয়ামী লীগের উপরে উপরে খেয়েছে, কিন্তু যারা সরকারকে অভ্যন্তরীণভাবে খাইছে তাদের ধরা উচিত। এই শয়তানের বাচ্চাগুলা কি করতেছে বুঝতেছি না। এগুলারে এই এই আসিফ নজরুল আর এই মাহফুজ এরা বসে বসে এই দেশের সাথে এই এক একটা মশকরা করতেছে। এদের নিশ্চয়ই এরা নিশ্চয়ই এরা নিশ্চয়ই এরা কোনো চক্রান্ত করতেছে। এদের বিরুদ্ধে আমাদের এখনই সাবধান হতে হবে। এই লোকগুলাকে আমরা চাইছিলাম আরো 5 বছর বসাইয়া রাখতে, কিন্তু এদের কর্মকাণ্ড এদের কর্মকাণ্ডগুলা আমাদের দেশের বিরুদ্ধে চাইতেছে। দেশের মানুষের সাথে মশকরা করতেছে। কদিন বাদে পরপর এক একটা মশকরা নিয়ে আসে। বলছিলাম না, পদ্মা সেতুর এক একটা পিলার এক একটা ব্রেকিং নিউজ।